আজ সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের তমলুকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি সাংবাদিক বৈঠক করেন। মূলত এই বৈঠকে এসআইআর নিয়ে এবং অন্তর্বর্তী বাজেট নিয়ে বলেন, এই বাজেটে কিছুই হলো না। বাজেটে যে নতুন বেকার যুবকদের জন্য যে ফর্ম ফিল আপের ব্যবস্থা করেছে, সেই সমস্ত পরিচয় শ্রমিক ভিন রাজ্যে থাকে, তাদেরকে বহু টাকা ব্যয় করে আসতে হবে নাম লেখানোর জন্য। যুবসাথী প্রকল্পে নাম লেখানোর জন্য রাজ্য সরকারের প্রতিটি প্রকল্প ব্যর্থ হয়েছে। আরও একাধিক বিষয়ে প্রতিক্রিয়া দেন শুভেন্দু অধিকারী। এদিন মহিষা দলের এক সংখ্যালঘু স্থানীয় তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে। উল্লেখ করব বাজেট বিতর্কে, মানে অন্তর্বর্তী বাজেট 4 মাসের, সেই বিতর্কে আমি এবং বিজেপির অন্যান্য যারা বলার সুযোগ পেয়েছিলেন, আমরা বিধানসভার ভিতরেও বলেছি, বাইরেও বলেছি যে এই বাজেটে, অন্তর্বর্তী বাজেটে নতুন কিছু ছিল না। একটা ছিল 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি, যেটা কেবলমাত্র ভোট রাজনীতির অঙ্গ হিসেবে। এই বাজেটে একটা শব্দ চাকরি নিয়ে ছিল না, এবং এই মাসের শেষের দিকে ইলেকশন ঘোষণা হবে ধরে নিয়ে এই অন্তর্বর্তী বাজেট যা এপ্রিল মে জুন জুলাইয়ের, ফেব্রুয়ারি মাসের বলে টাকা ট্রান্সফার করা হয়েছে। এবং এতে খুব বেশি টাকা না, 1-1.5 হাজার কোটি টাকা, তা সবার অ্যাকাউন্টে 500 টাকা করে এসছে জানি না, হয়তো এই মাসের মধ্যে যাবে। টোকেন ঢুকিয়ে দিয়েছে যদি ইলেকশন ঘোষণা হয়ে যায় এই ভয়ে। বাকি আরেকটা জিনিস ছিল, মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েট, বিএড বেসিক শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরির দরজাটাকে একদম ক্লোজ করে দেওয়া। কারণ এই অন্তর্বর্তী বাজেটে চাকরির কোনো শব্দ নেই। 10 লক্ষ ভ্যাকেন্সি পূরণের কোনো রোডম্যাপ বরাদ্দ নেই। ভাতার একটা প্রতিশ্রুতি ছিল, কবে? আগস্ট মাসে শুরু হবে। আগস্ট মাসে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবে না, প্রাক্তন হবে। এবং এই অন্তর্বর্তীকালীন বাজেট 4 মাসের জন্য, এপ্রিল মে জুন জুলাই। এটা নিয়ে আমাদের আপত্তি, সমালোচনা, মুখ্যমন্ত্রীর ভাঁওতাবাজিটা হাতে নাতে ধরা পড়েছে। ধরা পড়ার পরে তিনি একটু আগে একটা প্রেস কনফারেন্স করে বলেছেন 15 থেকে 26 তিনি ক্যাম্প করবেন। কি করার জন্য? যুব সাথীর অ্যাপ্লিকেশন নেওয়ার জন্য। এটাও আরেক ধরনের প্রতারণা। দৈনিক 50 টাকা একটা গ্র্যাজুয়েট, অনার্স, মাস্টার ডিগ্রি, বিএড, বেসিক, পিটিটিআই, ভোকেশনাল, আইটিআই, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের কাছে এসে কমপ্লিটলি মকারি। একটা তাতে 50 টাকা ডেলি তিনি ঘোষণা করেছেন। আমি ওনার আজকের ঘোষণার পরিপ্রেক্ষিতেই বলি, আমি এর আগে সল্টলেকে ভারতীয় জনতা পার্টির কার্যালয় থেকে বলেছিলাম 2013 সালে বাজেটে এসেছিল ডক্টর অমিত মিত্র তদানীন্তন অর্থমন্ত্রী, যুব উৎসাহ প্রকল্প, মাসে 1500 টাকা। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে উদ্বোধন করতে গিয়ে কর্মসূচির বলেছিলেন যুবশ্রী। বাজেট বইতে লেখা আছে যুব উৎসাহ, উদ্বোধন হলো যুবশ্রী। ঠিক আছে, নাম পরিবর্তন করতেই পারেন আপনার প্রশাসন। ওই দিন বলেছিলেন 17 লক্ষ অ্যাপ্লিকেশন পড়েছে। আমি 1 লক্ষকে চালু করলাম, এই 1 লক্ষ চাকরি পেলে বাকিরা পরে পরে আসবেন। 13, 14, 15, 16 এই দুটো অর্থবর্ষে এই কর্মসূচি চলেছিল। 17-18 অর্থবর্ষ থেকে 24-25 অর্থবর্ষ পর্যন্ত, এমনকি 25-26, এই যে অন্তর্বর্তী বাজেট হয়েছে এটা 26-27 প্রথম 4 মাসে যুবশ্রী প্রকল্প বলে কিছু নেই, তাকে তুলে দেওয়া হয়েছিল। কোনো বরাদ্দও ছিল না, নন ফাংশনিং হয়ে গেছিল, এমপ্লয়মেন্ট ব্যাংক ক্লোজ হয়ে গেছিল। সেদিন আপনার এই কর্মসূচিতে আপনি বলেছিলেন 18 বছর হলেই 8 পাস লোকেরা এর সুযোগ পাবেন, মানে তাও 1 লক্ষ জন। 17 লক্ষ অ্যাপ্লিকেশন ছিল। 2 বছর চালিয়ে বন্ধ করে গোটা রাজ্য জুড়ে শিক্ষিত বেকার যুবতীর যে জনরোষ, আইপ্যাক আপনাকে রিপোর্ট করেছে, পুলিশ আপনাকে রিপোর্ট করেছে, যে মানুষ মরিয়া আপনাকে সরাবে।
মোদিজির হাতে রাজ্য দিয়ে দেবে, কোনো নির্বাচন কেন্দ্রে কোনো প্রার্থী দেখবে না, বিজেপির প্রতীকে ভোট হবে।